গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 12তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন আরআরবি এনটিপিসি, আরআরবি টেকনিশিয়ান, নন টেকনিক্যাল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সিংহি ছাম লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের? 5টি স্টার দিয়ে রেখো। এএলপি টেকনিশিয়ান পরীক্ষাতে প্রশ্নটি এসেছিল, সিংহি ছাম লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের? সঠিক উত্তর অপশন সি, সিকিমের। সিংহি ছাম সিকিমের একটি জনপ্রিয় মুখোশ নৃত্য, যেটি কাঞ্চনজঙ্ঘাকে শ্রদ্ধা ও নিবেদন করে সিকিমের বাসিন্দারা তুষার সিংহের মুখোশ পরে এই লোকনৃত্যটি নেচে থাকেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম প্রয়োজনীয় বয়স কত? ভারতের রাষ্ট্রপতি হবার জন্য ন্যূনতম প্রয়োজনীয় বয়স কত? সঠিক উত্তর অপশন ডি, 35 বছর। ট্রু কালার্স কোন ক্রিকেটারের আত্মজীবনী? 5টি স্টার দিয়ে রেখো। ট্রু কালার্স কোন ক্রিকেটারের আত্মজীবনী? সঠিক উত্তর অপশন বি, অ্যাডাম গিলক্রিস্ট। অ্যাডাম গিলক্রিস্ট হলেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তিনি টানা 3টি বিশ্বকাপ ফাইনালে 50 রান করেছিলেন। বাংলাদেশে কবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে? বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে? সঠিক উত্তর অপশন সি, 1971 সালের 26শে মার্চ। বাংলাদেশের প্রধান বন্দর কোনটি? বাংলাদেশের প্রধান বন্দর কোনটি? সঠিক উত্তর অপশন সি, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দর। কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, কাকোলাত জলপ্রপাতটি বিহারে অবস্থিত। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে বহুবার প্রশ্নটি এসেছে, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, রেগুর। নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীরা জানতেন না? নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীরা জানতেন না? সঠিক উত্তর অপশন ডি, সবকটি। অর্থাৎ সিন্ধু সভ্যতার আদিবাসীরা ঘোড়ার ব্যবহার, লোহার ব্যবহার এবং তরবারির ব্যবহার এর মধ্যে কোনোটি জানতেন না। হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণ অবসর গ্রহণ করেন কত বছর বয়সে? হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণ অবসর গ্রহণ করেন কত বছর বয়সে? সঠিক উত্তর অপশন সি, 62 বছর বয়সে। কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে কোন রোগ দেখা যায়? কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে কোন রোগ দেখা যায়? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। ক্লোরোফর্ম তৈরিতে নিচের কোন গ্যাসটি প্রধানত ব্যবহার করা হয়? ক্লোরোফর্ম তৈরিতে নিচের কোন গ্যাসটি প্রধানত ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন এ, মিথেন ব্যবহার করা হয়। ক্লোরোফর্ম হলো একটি অজৈব যৌগ,
যা শিল্প কারখানায় ক্লোরিন এবং ক্লোরোমিথেন অথবা মিথেনের মিশ্রণকে একত্রে উত্তপ্ত করে ক্লোরোফর্ম উৎপাদন করা হয়। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন এ, 2000 সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি হয়েছিল। 15ই নভেম্বর এই ঘটনাটি ঘটে। বহতা পরিকল্পনার কার্যকরী সময়কাল কত? বহতা পরিকল্পনার কার্যকারী সময়কাল কত? সঠিক উত্তর অপশন সি, 1978 থেকে 1980 পর্যন্ত। টার্টারিক অ্যাসিড কিসে পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড কিসে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ, টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে। নিম্নলিখিত কোন শিখ ধর্মীয় ঐতিহ্যবাহী স্থানটি ভারতে অবস্থিত নয়? নিম্নলিখিত কোন শিখ ধর্মীয় ঐতিহ্যবাহী স্থানটি ভারতে অবস্থিত নয়? সঠিক উত্তর অপশন ডি, নামখানা সাহেব। গুরু নানক 1469 সালের 15ই এপ্রিল লাহোরের নিকটে অবস্থিত রায়ভৌ কি তালবন্দি গ্রামে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই স্থানটি পাকিস্তানের নানকানা সাহিব নামে পরিচিত। কার্বলিক অ্যাসিড এর অপর নাম কি? কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? সঠিক উত্তর অপশন এ, ফেনল। ধই কোন রাজার সভাকবি ছিলেন? ধই কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর অপশন সি, লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ধই দ্বাদশ শতকের সংস্কৃত ভাষায় প্রথম বাঙালি কবিদের মধ্যে অন্যতম। তিনি লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। থ্যালাসেমিয়া রোগটি যে প্রোটিনের অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় সেটি হল? থ্যালাসেমিয়া রোগটি যে প্রোটিনের অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় তা হল? সঠিক উত্তর অপশন সি, গ্লোবিন। রাজ্য বিধানসভার সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য বিধানসভার সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর অপশন বি, জনগণ দ্বারা নির্বাচিত হন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।